এরপরে প্রশ্ন হলো, পরকীয়ার গুনাহে লিপ্ত ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি এবং তওবা করেছি, যোগাযোগও বন্ধ রেখেছি, তাতে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিয়ে করব, প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কি তার কাছে ক্ষমা চাইতে হবে? উত্তর হলো, পরকীয়ায় লিপ্ত থাকা এটা জঘন্য গুনাহ। ইসলামী দণ্ডবিধির সবচেয়ে কঠোর শাস্তি যে গুনাহের জন্য রয়েছে এটি সেই গুনাহ। আল্লাহর কাছে এটি কত বড় জঘন্য সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা অনেক পাপ যেটা দেখি শরিয়া অনেক বেশি জঘন্য পাপ হিসেবে চিহ্নিত করেছে, সেটার হয়তো এরকম জঘন্য দিকটা আমাদের চোখে ধরা পড়ে না, বা আমরা বুঝে উঠতে পারি না যে এটা কেন এত জঘন্য। এটার ভেতরগত অন্তর্নিহিত যে ক্ষতি আমাদের আছে স্পিরিচুয়ালি, যেটা আমাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা হয়তো আমরা অনেক সময় যোগ বিয়োগ মেলাতে পারি না। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি এত সূক্ষ্ম বিষয়গুলো তার ইলমে আছে যে এ ধরনের ইস্যুতে কঠোর শাস্তি আরোপ করার পেছনে নিশ্চয়ই বহু হিকমা আমাদের রয়েছে। এটি আমাদের বহুবিধ ক্ষতির কারণ হয়। সো এ ধরনের গুনাহে যদি কেউ লিপ্ত থেকে থাকেন, তার তওবা করে ফিরে আসা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া এবং এমন তওবা করা যে এমন জঘন্য অপরাধ করেছি, অতএব আমি তার বিপরীতে আল্লাহর দিকে ওইরকম ধাবিত হয়ে যাব যাতে করে আমার আগেরটা রিকভার হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি আমি সেভাবে পাওয়ার চেষ্টা করব, সেটি করতে হবে। এখন এই গুনাহ করতে গিয়ে যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করা আপনার জন্য জরুরি না, বরং ভঙ্গ করা জরুরি। কারণ কোনো পাপের প্রতিশ্রুতি দিলে সে পাপ পূরণ করার সুযোগ নেই। অন্যায়ের প্রতিশ্রুতি রক্ষা করা কর্তব্য না, বরং ভঙ্গ করা কর্তব্য, এবং সেই সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এরপরে প্রশ্ন হলো, সৌদি যাচ্ছি, কয়েক বছর থাকবো, জাকাত সেখানের স্বর্ণের দাম অনুযায়ী দিলে হবে নাকি দেশের হিসেবে দিতে হবে? আপনি পৃথিবীর যে প্রান্তে থাকবেন, যেখানে থাকবেন, সেখানকার হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে বা জাকাত গণনা করতে হবে। আপনি আছেন সৌদি আরবে, তাহলে সৌদি আরবে আপনার কাছে সেখানকার যে মার্কেট আছে সেটা মার্কেট বিবেচনা করে আপনি জাকাতের টাকা বের করবেন। দেওয়ার ক্ষেত্রেও ওই যেখানে আছেন সেখানে গরিব দুঃখীকে পাইলে সেখানে দিবেন। যদি সেখানকার চাইতে আরও বেশি নিরী মানুষ থাকে, সেখানে খুব বেশি নিরী মানুষ পাওয়া না যায় বা কষ্টকর হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য দেশে পাঠাতে পারেন। বাকি হিসাবটা যেখানে আছেন সেখানকারটা করবেন, যদি আপনার সেখানে সম্পদ থাকে বা সেখানে আপনি জাকাতে হিসাব করেন। আর আপনার সম্পদ দেশে আছে, দেশেই সব কিছু হয়, আপনি জাস্ট বডিলি শুধুমাত্র দেশে বাইরে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেশে হিসেব করে এখানেও জাকাত দেওয়ার উদ্যোগ নিতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম, সেই ব্যাংক প্রায় দেউলিয়া, ব্যাংক টাকাগুলো ফেরত দিচ্ছে না, টাকাগুলো আদৌ পাবো কি না আমি নিশ্চিত নই, এখন এই টাকার জাকাত দিতে হবে কি না? আপনার টাকা ব্যাংকে রেখেছেন, ব্যাংক যেহেতু দেউলিয়া হয়ে গেছে, এবং দেউলিয়া হলে এই টাকা পাওয়ার সম্ভাবনা কতখানি এটা নির্ভর করে কোন সমাজে কোন দেশে এটি ঘটেছে। যেমন বাংলাদেশের প্রেক্ষিতে খুবই সামান্য পরিমাণ অর্থ পাওয়া যায়, সেটাও কবে পাওয়া যাবে কোনো গ্যারান্টি নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই টাকার জাকাত আপনাকে এখন দিতে হবে না। যদি আপনি পান তাহলে বিগত যে বছর ছিল সেই বছরের জাকাত আপনি দিবেন। ব্যাপারটা হলো লোন দেওয়ার মতো, একজনের কাছে টাকা লোন দিয়েছেন, তিনি আপনাকে জাকাত টাকাটা দেওয়ার কোনো সম্ভাবনা যদি না থাকে বা দূরবর্তী সম্ভাবনা থাকে, তাহলে আপনার জন্য জাকাত দিয়ে যাওয়া আবশ্যক নয়। বাট যখন দিবে তখন আপনার জাকাত দিতে হবে, এমনকি পেছনের বছরগুলো জাকাত দিতে হবে। যদি এক্ষেত্রে সৌদি আরবের শেখ বিন বাজ রহমাউল্লাহ ইবনে উসাইমিন রহমাউল্লাহর মত হলো যে সর্বশেষ এক বছরের জাকাত দিবেন, কিন্তু ফুকাহা হানাফির মত হলো যে বছর আপনার জাকাত দেওয়া হয়নি সেই বছরের জাকাত আপনি দিবেন। হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমার টাকা তার কাছে আটকা ছিল, আমি এখন জাকাত দিতে যাবো এত বছরে, তাহলে তো আমার লস হবে। ইমানদার লস বলতে কিছু নেই, আসলে আমি জাকাত দিচ্ছি, এটা আমার জমা হচ্ছে আখিরাতে, আল্লাহর কাছে এর জন্য আমি আজর পাবো, বিধায় এটাকে লস মনে করাটা বরং ভুল চিন্তা।